জানিয়ে দেব নিউজ আপডেট বাংলা সংবাদ। প্রিয় দর্শক, তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং লাইক ও কমেন্ট করে এই সংবাদ সম্পর্কে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এখন বিএনপি জামায়াত জোট নেই। নির্বাচনের আগে জনমত দেখে একসঙ্গে না ভিন্নভাবে নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত হবে। নির্বাচন যে দলকে নিয়ে করলে ভালো করা যাবে সেই দলকে নিয়ে নির্বাচনে যেতে হবে। সম্প্রতি গুলশান কার্যালয়ে যায় দিনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। গত 2 যুগে জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট আন্দোলনের 2 দলের অবস্থান, বর্তমান অবস্থার পাশাপাশি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির নানা বিষয় নিয়ে কথা বলে বিএনপির এই শীর্ষ নেতা। আলোচনার শুরুতে দীর্ঘদিনের মিত্র জামায়াতের বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। জামায়াতের ইসলামী বিএনপির প্রধান রাজনৈতিক মিত্র, কিন্তু আপনি কিছু সময়ের জন্য জামায়াত থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন বলে মনে হচ্ছে। বিএনপি জামায়াতের সম্পর্কে অবস্থান কি? মির্জা ফখরুল বললেন, জামায়াতের সঙ্গে আমাদের জোট অনেক আগেই নিষ্ক্রিয় হয়ে পড়ছিল, কিন্তু আমরা পারস্পরিক পরামর্শের ভিত্তিতে একযোগে সরকার বিরোধী প্রচারণা চালাচ্ছিলাম। আগে শাসনের পতন পর্যন্ত এভাবেই আমাদের প্রচারণা চালিয়েছি। অন্তর্বর্তী সরকার প্রধান আছে এবং শীঘ্রই নির্বাচন হবে, এই বিবেচনায় আমরা অন্যান্য দলের সঙ্গে যোগাযোগ করছি। তাই সামগ্রিক রাজনৈতিক সমঝোতা প্রয়োজন, তবে এই মুহূর্তে আমরা জোটে নেই। প্রশ্ন, আসন্ন নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধভাবে করার কোনো সম্ভাবনা আছে কিনা? মির্জা ফখরুল বলেন, এটি এখনই বলা যাবে না। নির্বাচনের পূর্বে জনমত দেখব, এককভাবে করলে ভালো হলে তাই করব। জোট সবভাবে নির্বাচন এবং ভালো হলে সেটিও করতে পারি। নির্বাচনের সময় যাকে নিয়ে নির্বাচন করলে আমরা ভালো করতে পারবো তাকে নিয়ে আমরা নির্বাচন করব। প্রশ্নে, আওয়ামী লীগের দোসর গণহত্যা উস্কানি দেওয়ার পুনর্বাসনের চেষ্টা করছে জামায়াত এবং সমালোচনা আছে, বিষয়টি কিভাবে দেখছেন? মির্জা ফখরুল বলেন, জামায়াত যদি এমন করে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হবে। সাংবাদিকদের প্রশ্নে, বিএনপি যে জাতীয় সরকারের কথা বলছে, সেই সরকারের কি জামায়াত থাকবেন? মির্জা ফখরুল বললেন, আন্দোলনকারী দলগুলো এবং নিয়ে চিন্তা করে দেখবে, আলোচনা করে দেখা হবে। এখনই চূড়ান্ত মন্তব্য করার সময় আসেনি। গণহত্যার সঙ্গে জড়িতদের নির্বাচন করতে দেওয়া নাও হতে পারে, এমন আলোচনা আছে। বিএনপি কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে? মির্জা ফখরুল বললেন, আমি শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে না, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষেই না। আমরা শুধু ব্যক্তিগত মতামত, গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দিতে হয়, গণতান্ত্রিক চর্চা রাখতে হবে। একটি ফ্যাসিবাদী দল নিষিদ্ধ করলাম, তারপর সে ভিন্ন চেহারা নিয়ে ফিরে আসতে পারে, এটা এখন পশ্চিমা বিশ্বে দেখা যাচ্ছে। তাই রাজনৈতিক চর্চা যদি থাকে, জনগণের সেটা উত্তর দিয়ে দেবে। গণহত্যার কারণে এখন পর্যন্ত 200 হত্যা মামলাও হয়নি, অথচ বিএনপি 422 জন শহীদ হয়েছেন। দল দেশের জন্য জীবন দেওয়া শহীদের বিচারের বিষয়ে আপনাদের উদাসীনতার কারণ কি? মির্জা ফখরুল বলেন, মামলা নিতে হবে তো থানায় তো ছিল না, পরিস্থিতি আরও স্বাভাবিক হওয়ার বিষয় আছে। শহীদের বিষয়ে বিএনপি সবসময় শ্রদ্ধাশীল, উদাসীনতার কোনো সুযোগ নেই।